أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تبدوا الصدقات فنعما هي وإن تخفوها وتؤتوها الفقراء فهو خير لكم ويكفر عنكم من سيئاتكم والله بما تعملون خبير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه উপস্থিত সম্মানিত হাজির মুসল্লি কিরাম মুরব্বিয়ান আযম পর্দার আড়ালে পর্দার রশিদ মুস্তারাম মুসলমান মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম মহান রব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমআ মেরাজের মাসের তৃতীয় জুমআ আদায় করার জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন সেই মহান নিবেদন দরবারে শুকরিয়া আদায় করছি উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাথে সাথে নবী দুরূদ সালাম জানে কায়দা সালাওয়াতের মুজিদাত রাসূল পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যারা হাজিরিন রজব মাসের তৃতীয় জুমা তৃতীয় খুতবা অত্যন্ত একটি মুবারক মাস যে মাস সম্পর্কে হাদিস শরীফে বিস্তারিত বর্ণনা রয়েছে কোরআন শরীফে রয়েছে আল্লাহ প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য একটি মর্যাদা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হয়ে আসাদের মন করা বরকত সুবহানাল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদের নবী সমস্ত রাসূলদের রাসূল এজন্য আমাদের নবীকে বলা হয় ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন সুবহানাল্লাহ গত জুমায় আলোচনা হয়েছে একটি আলোচনা বাকি ছিল সেটি হচ্ছে যে এই সাদাকার ব্যাপারে গরিবদের কিভাবে সদকা আদায় করতে হবে কিভাবে সদকা দিতে হবে বর্তমান বলছিলাম সাথে সাথে যারা ধনী তাদের কি আছে সদকা দেওয়া দরকার আছে না আছে তারা আগে দিবে গরিবরা পরে আগে যারা মাল দৌলতের সম্পদের মালিক তারা আগে দিবে কেন তাদের সম্পদের উপর গরিবের কি রয়েছে হক রয়েছে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরণ হাসান বলেন ফায়া আইয়ুহাল আলিয়া হে ধনী ব্যক্তিরা হে টাকাওয়ালা পয়সাওয়ালা ব্যক্তিরা আনআমাল্লাহু আলাইকুম আল্লাহ তোমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন সুবহানাল্লাহ আল্লাহ মানুষকে নিয়ামত দান করেছেন কিনা আমরা দেখি অনেক সময় মেজবানের বাড়িতে বিয়ের বাড়িতে অনেক খাওয়া নষ্ট হয় না বিয়ের অনুষ্ঠান মেজবান অনুষ্ঠান যদি জায়গাটাকে নিজ করে করা উত্তম কেন যদি আমি আমার পরিবারে আমার এলাকায় করতে পারি আমার এলাকার পশু পাখি আমার এলাকার ফকির ফুকরা মিসকিন যারা সপ্তাহে নয় সপ্তাহে নয় মাসে একবার করে বসে খাওয়ার সুযোগ পাই না বারবন্ধ খাওয়ার সুযোগ পাই না তারাও কিভাবে একটু সুযোগ পাবে আল্লাহ বলছেন আনআমাল্লাহু আলাইকুম আল্লাহ বলছেন তোমাদেরকে আল্লাহ নিয়ামত দান করেছেন ফালা তাবখালু তোমরা কৃপণ হইও না তোমরা কার্পণ্যতা করো না তোমরা তোমাদেরকে আল্লাহ যে নিয়ামত দান করেছেন সেগুলো থেকে তোমরা মানুষের কাছে আল্লাহর রাস্তায় ব্যয় করো মনে করে বলি সুবহানাল্লাহ আল্লাহর রাস্তায় কি করার জন্য বলছেন ব্যয় করার জন্য বলছেন তো আল্লাহর রাস্তা কোনটা আল্লাহর রাস্তায় ব্যয় করবেন আপনি কিভাবে করবেন এই যে মসজিদ মাদ্রাসা
রাস্তা। একটা গরিব অসহায় মানুষ এই শীতের দিনে ঘুমাতে পারে না, শীতকালীন বস্ত্র খাইতে পারে না, কিছু খাবারের ব্যবস্থা করে দেওয়া, চিকিৎসার অভাবে যুগে যুগে মারা যাচ্ছে, চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া, এই সমস্ত কাজগুলো হচ্ছে আল্লাহর রাস্তা। এগুলো যখন আপনি করবেন দেখবেন আপনার মামলার মধ্যে আরো কি আসবে, বরকত আসবে, ফুরাবে না, শেষ হবে না। কারণ আল্লাহ যাকে দেয় সে যদি আল্লাহ রাস্তায় ব্যয় করে এটা শেষ হয় না, এটা দিন দিন বার্তাকে বড় করে তুলেছে। আমাদের সুফিয়ান রহমান সাহেব জামিয়ার মধ্যে একদিন সালাতের মধ্যে গেলাম, ওনার সদকার হিসাব করে সরকার দিচ্ছেন 3,65,00,000 কত টাকা, সবটা আসছে না, 3 কোটি টাকার উপরে প্রায় 3,40,00,000 টাকার মতো সবকা মানবী টাকা, মানবী শুধু উনি শুধু মান্য করেছেন যে আমি এটা বলে এটা দেবো, এটা বলে এটা দেবো, এটা বলে এটা দেবো, মান্য করেছেন। এভাবে সবকা টাকা আসলে প্রায় 40,000 কোটি টাকার উপরে। তো ওনার সম্পদ কি শেষ হয়ে গেছে? শেষ হয় নাই। সবকা দেওয়ার ফলে, যাকাত দেওয়ার ফলে এই সম্পদের পরিমাণ আরো বেড়ে গেছে এবং সম্পদের মধ্যে পবিত্রতা এসেছে। সুবহানাল্লাহ। আপনি যখন সদকা দিবেন, যাকাত দিবেন, আপনার ভিতরে একটা শান্তি আসবে, শান্তি। এখন তো মানুষ তো কৃপণের মতো কাজ করে, অনেক মানুষ আছে কৃপণ, কাউকে দিতে চায় না, ফকির হাত বাড়ালে বলে দেখো মাফ করো। কেন মাফ করবে? কিসের জন্য? আল্লাহ তো আমাকে দিয়েছেন, আপনাকে দিয়েছেন, মাফ করবেন কেন? যখন থাকবে না তখন ঠিক আছে, কিন্তু যখন আল্লাহ দিয়েছেন সেখানে আপনি আর অবস্থায় কাউকে মাফ করবেন না। সে অনেক বড় একটা মন নিয়ে আপনার কাছে এসেছে চাওয়ার জন্য, কারণ আপনার যখন নাই তখন বলবেন যে আমার নাই, আজকে সুযোগ নাই। আল্লাহ বলছেন তোমাদেরকে ধন সম্পদ দান করা হয়েছে, নিয়ামত দেওয়া হয়েছে, ফালা তাবখালু, তোমরা কার্পণ্যতা করো না। ওয়াকাদ ইসতাখলাফাকুম ফানফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফীহি ওয়ালা তাত্তাকিলু ওয়াশতারু আনফুসাকুম বিশাইইন মিনাল উতামি লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তোমাদেরকে দৌলত দিয়েছেন, মাল দৌলত দিয়েছেন, আল্লাহ তোমাকে মালিক বানাই নাই। আল্লাহ শুধুমাত্র ধন সম্পদের প্রতিনিধি হিসেবে তোমাকে নিযুক্ত করেছেন। সুবহানাল্লাহ। কি হিসেবে? প্রতিনিধি। আপনাকে রক্ষণাবেক্ষণ করার জন্য ধন সম্পদ আল্লাহ দিয়েছেন। এই ধন সম্পদ থেকে জাআলাকুম মুস্তাখলিফিন, তোমাকে প্রতিনিধি বানানো হয়েছে। ওয়ালা তাত্তাকিলু, তুমি সেখান থেকে একা একা খাইও না। তোমাকে দিয়েছে বলে তুমি একা একা খাইবে, অর্ধেক খাবে, অর্ধেক নষ্ট করবে, এই জন্য আল্লাহ তোমাকে ধন সম্পদ দেয় নাই। ওয়াশতারু আনফুসাকুম, এবং নিজে নিজে এই জন্য খরচ করো না। আমি আমার জন্য খরচ করবো, আর অন্য জন্য কেন খরচ করবো, এ কথা বলার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন রাখে নাই। আল্লাহ বলছেন তোমাকে ধন সম্পদ দেওয়া হয়েছে মানুষকে দান করার জন্য, মানুষকে দেওয়ার জন্য। ওয়ালা তাত্তাকিলু, তুমি একা একা খেও না, একা একা। ওয়াশতারু আনফুসাকুম বিশাইইন মিনাল উতাম, যদি তুমি একা একা ধন সম্পদ খরচ করেছো, ব্যয় করেছো, এটার জন্য কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহর দরবারে অনুতপ্ত হইতে হবে। আল্লাহ ছাড়বে না। আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, ঠিক আছে, এই ধন সম্পদের পুঙ্খানুপুঙ্খরূপে আপনাকে হিসাব নিকাশ রব্বুল আলামিনের দরবারে উপস্থাপন করতে হবে। কোনটা কোন কাজে ব্যয় করলেন, খারাপ কাজে ব্যয় করলেন না ভালো কাজে ব্যয় করলেন, খারাপ বস্তু খাইলেন না ভালো বস্তু খাইলেন, খারাপ পথে চললেন নাকি ভালো পথে চললেন, এটার জন্য মহান রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনার আমার থেকে ধনী ব্যক্তি হোক, গরীব হোক, ফকির হোক, মিসকিন হোক, যে হোক না, আল্লাহর বান্দাদের কাছ থেকে আল্লাহ পুঙ্খানুপুঙ্খরূপে কিয়ামতের ময়দানে
কোন সমস্যা হলে এক মেশিন হলে আরেক মেশিনের সুযোগ দেয়, আরেকটা ডেট দিয়ে বলে তোমরা অমুক ডেট আসো, আল্লাহ বলবে ডেট নেই, এটা ফিক্সড ডেট, এই ডেটের মধ্যে তোমাকে সমাধান করতে হবে তোমার ঠিকার অন্যথায় তোমাকে 50,000 বছর কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থেকে আল্লাহর দরবারে আপনার আমার ঠিকার ফেস করতে হবে। সুবহানাল্লাহ। সূরা আল-লাহর মধ্যে মহান রব্বুল আলামিন বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, বান্দা তুমি যা করলা ভালো, যত বড় কাজ করলা তা কিন্তু তুমি করলা, ওই সব কিছুর হিসাব কিয়ামতের ময়দানে যারা যারা পরিমাণ আমি মওলার দরবারে হিসাব দিতে হবে। সুবহানাল্লাহ। একটা বালুকে কেটে টুকরো টুকরো করে 70 দানা করবেন, 70 দানা করে একটা দানা নেই, ওটার নাম হচ্ছে জাররা।